ঘামের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে অর্জন করেছি। এই স্বাধীনতাকে রক্ষা করতে চাই এবং তাদেরকে আমরা মনে করতে চাই। তাদের স্মৃতিতেই আজকের এই স্মৃতিস্তম্ভ তৈরি করেছি। আমরা আগামী 5ই আগস্ট পর্যন্ত এখানে থাকব। এখানে যাদের এই আন্দোলনের ছবি এবং ভিডিও ফুটেজ আছে আপনারা সকলে আমাদের কাছে দিবেন। আপনারা দেখছেন আমাদের এই ছবি এবং ভিডিও ফুটেজ আব্দুর রহিম ভাই সংগ্রহ করছেন। আমরা এগুলো সংগ্রহ করব এবং এগুলো যাচাই বাছাই করব। পরবর্তীতে এই আন্দোলনে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা পরবর্তী পরিকল্পনা করব। আজকের এখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জুলাই গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ছিলেন মাগুরা জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব। মাগুরা 2018 সালের নির্বাচনে মাগুরা একই সঙ্গে ধানের শীষের লড়িনি এবং আশা রাখি 2026 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মাগুরা বিএনপি ধানের শীষের লড়িনি থাকবেন আলহাজ মনিরুল হোসেন খান সহ মাগুরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সমস্ত নেতৃবৃন্দ উপস্থিতি আজকের এই মাগুরা জুলাই গ্যালারি উদ্বোধন হয়েছে। আমাদের আজকের এই জুলাই গ্যালারি উদ্বোধনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে ছিলেন, রাজপথে ছিলেন, যাদের কষ্টের বিনিময়ে অর্জিত আজকের আমাদের দ্বিতীয় স্বাধীনতা তাদেরকে তুলে ধরা হয়েছে। আর এই আন্দোলনকে কেন্দ্র করে মাগুরায় আপনারা জানেন যে বিগত সময়ে যখন সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয় তখন মাগুরায় সর্বপ্রথম আমাদেরকে দমন করার জন্য 2টা মিথ্যা মামলা দায়ের করা হয়। যে মামলার আসামে আমরা এখানে মাগুরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছিলাম। সেখানে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের জানেন যে মাগুরা জেলা বিএনপির অন্যতম সদস্য বর্তমান আজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পিকআপ চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হয়। জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্যাণ ভাইকে গ্রেপ্তার করা হয়। সেখানে গ্রেপ্তার করা হয় আমাদের মাগুরা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক প্রয়াত ফাহিম মুস্তাফিজ শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় মাগুরা সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক জনাব সাইদ ফয়সালকে এবং তার মাকে নির্যাতন করা হয়। এর পাশাপাশি আমাদের অসংখ্য নেতাকর্মী তৎকালীন সময়ে শ্রীপুর, মোহাম্মদপুর, শালিকা থেকে বেরিয়ে নিয়ে আসে যাতে আমরা মাগুরার আন্দোলন করতে না পারি তার লক্ষ্যে মাগুরার প্রশাসন এবং আওয়ামী লীগের সম্মিলিতভাবে একটা তালিকা তৈরি করে। সেই তালিকা অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তার এবং পুলিশে হয়রানি করা শুরু হয়। তারপরেও আমাদেরকে বলে রাখতে পারেনি। আমরা কমপ্লিট সাহায্য আমার যুগ্ম সম্পাদক আহ্বায়ক শফিক বলে গেছেন যে আমরা প্রথমে 18 তারিখে আমাদের সরকারি কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়। সেখানে আপনারা একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনো আছে। দেখবেন যে তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাকাল ইসলাম শাকিলের নেতৃত্বে এই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে একটা হামলা হয়। সেখান থেকে 6 জনকে গ্রেপ্তার করে এখানে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। তারা আমাদের এই মামলার আসামি। পরের দিন 19 তারিখে আমরা ঢাকা রোডে 5 একটা মিছিল করি। তারপরে 21 জুলাই আমরা আবার ভাইরাল মোড় থেকে একটা মিছিল বের হয়, মৎস্য অফিস দিয়ে সেখান থেকে আবার 6 জনকে গ্রেপ্তার করে। এইভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন। আন্দোলন যাতে মাগুরায় যোগ্যমান্যতা না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন। তারপর তাদের শেষ কথা হয়নি। আপনারা জানেন যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন 4 এবং 5 আগস্ট আমরা আন্দোলনের কৌশল হিসেবে মাগুরায় 2টা সেক্টরকে ভাগ করি। একটা হচ্ছে ভাইনাল মোড়, একটা হচ্ছে 5 নম্বরকে, এবং 1 এবং 2 নম্বর সেক্টর দিয়ে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করি। আমরা আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের ছিল যে আমরা 8:30-9টার ভিতরে আমরা মাঠ দখল করব। তো আমাদের তৎকালীন সময় মাগুরা পৌর বিএনপির যে আহ্বায়ক ছিলেন মোস্তাফা কিজির ভাই, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুর রহমান সালিম ভাই
আমি তখন ছাত্রদের সভাপতি ছিলাম, আমার সাধারণ সম্পাদক আপনাদের প্রমুখ ছিল, আমার সাথে খেলা ছাত্র দলের সাবেক সভাপতি খানারাজ তন্ময় ছিলেন। তাদের নেতৃত্বে কিন্তু আমরা তখন ভাইরার মাঠ আমরা অবস্থান করি এবং পার্নান্দ আলী যে টিমটা হয় সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মাগুরা সদর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক তখন কুতুব ভাই, আমার জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি এবং মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মীরা আমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে আমরা আন্দোলন করে তুলি। সেখানে আপনারা দেখেছেন যে সেখানে আমাদেররা যে পুলিশ আমাদেরকে 17 বছর আমাদের উপরে অন্যায়ভাবে নির্যাতন জুলুম করেছে, আমাদেরকে এই জুলাই আন্দোলনকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, সেই পুলিশদেরকে আমরা শেষ করে তাদের উপর যে আক্রমণ হয়েছে আক্রমণ আমরা নিজেরা আহত হয়েছি, কিন্তু পুলিশের গায়ে কোনো আঘাত করতে দিইনি। তারপরেও আপনারা আমাদের মানবিক তাদের জন্য অনেকে আমাদেরকে বিখ্যাত দিয়েছেন যে আপনাদের লজ্জা নেই আমাদের। যে পুলিশ আমাদের প্রতি আমলিকে দালালি করতে গিয়ে আমাদের প্রতি অমানবিক নির্যাতন চালিয়েছিল, সেই পুলিশকে আজকে আমরা শেষ করছি। যেটা আমরা মানবতা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মানবিক সংগঠন, আমাদের এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আমাদেরকে মানবিক হতে শিখিয়েছেন, সহযোগিতা হতে শিখিয়েছেন এবং মিথ্যা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন। তা আমরা চাবো যে আমাদের এই জুলাই আন্দোলনে আজকে আমাদের যে জুলাই গ্যালারি 5 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। আমরা এর মধ্যে যারা মাগুরায় আন্দোলনে ছিলেন, যারা মাগুরা সহ বিভিন্ন জায়গায় যেখানে আন্দোলন যুদ্ধ হয়েছে, মোহাম্মদপুর আছে, তারপরে খালিকা শ্রীপুরের লোক মাগুরায় এসেছিলেন, সবার ভিডিও ফুটেজ আমাদের কাছে নাই, সংগ্রহ নাই। তা আমরা সবার কাছে আবেদন করবো যে আপনাদের কাছে যার যার কাছে ভিডিও ফুটেজ ভিডিও ডকুমেন্টারি আছে আপনারা আমাদের কাছে জমা দেন এবং আমরা একটা স্মরণিকা বের করতে চাই জুলাই আন্দোলনের, জুলাই গ্যালারি। সেটা মাগুরা জাতীয়তাবাদী দল বিএনপি তত্ত্বাবধানে আমরা করতে চাচ্ছি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই সম্মিলিত কাজে আমরা এটা করতে চাচ্ছি। তা আপনাদের কাছে যার যার কাছে ডকুমেন্টারি আছে আপনারা আমাদেরকে আমাদের এই গ্যালারি 5 তারিখ পর্যন্ত চলমান থাকবে, আপনারা আমাদের কাছে জমা দেবেন। আমরা যথাযথভাবে চেষ্টা করবো আপনাদেরকে মূল্যায়ন করার, আপনাদের লেখনীগুলো এবং ছবিগুলো আমাদের এই যে জেলায় গ্যালারি আছে সেই গ্যালারিতে রাখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। এরপরে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব নাজমুল হাসান লিটন ভাই। আজকে জুলাই আগস্টের জুলাই মাসের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রহিম, উপস্থিত মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা যুব দলের অত্যন্ত প্রভাবশালী মেম্বার কাজী সানাউল হক তন্ময় সহ যারা উপস্থিত আছেন সবাইকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে জুলাই সম্পর্কে বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হয়, আমি বেশি কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, হত্যা হয়েছে, হত্যা করা হয়েছে, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। সেই রক্তে রঞ্জিত রাজপথের উপর দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জুলাই আগস্টে সংগঠিত করেছিল। আজকে এই মাগুরায় জুলাই গ্যালারি উদ্বোধন হল। আমাদের মাগুরার গণমানুষের নেতা, মাগুরার মানুষের হৃদয়ের স্পন্দন, জনতার এমপি খ্যাত জনাব মোনা হোসেন খান
আজকে এই জুলাই গ্যালারি উদ্বোধন করেছেন। আমরা যারা সাবেক ছাত্র নেতা এই জুলাই গ্যালারি নিজেই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। আজকে আমরা শপথ নেব আজকের এই দিনে জুলাই আগস্টের এই জুলাই গ্যালারির এই উদ্বোধনের দিনে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি হিসেবে আমি বলতে চাই, আমরা যারা সাবেক সভাপতি সেক্রেটারি আছি, আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী আছি, আমরা শপথ নেব কোনোভাবেই যেন এই জুলাই আগস্টে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের, যে সমস্ত নেতা কর্মীদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে তাদের সেই রক্ত যেন বিধারা দেয়। আমরা শপথ নেব তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশটাকে গড়ব, আমরা বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ব। আজকে জুলাই আগস্টের রক্ত বিক্রি হচ্ছে, আমি এর প্রতিবাদ জানাই। আমরা আজকে বলতে চাই এই জুলাই আগস্টের রক্তের জন্য বিক্রি হতে না পারে, আজকে এই শহীদদের রক্ত জন্য বেঁচে খেতে না পারে। আর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আবারও বলতে চাই, জুলাই আগস্টের শহীদদের রক্ত যেন বিছানা যেতে পারে, কোন কুচক্রী মহল যেন শহীদদের রক্ত বিক্রি করে রাখতে পারে, এর জন্য আপনাদের সজাগ থাকার জন্য আমি উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। জুলাই আগস্টের এই গ্যালারি যারা এখানে করেছেন একটি নিদর্শন এবং অদূর ভবিষ্যতের একটি ইতিহাসের স্মারকলিপি। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। মাগুরা নিউজ টিভি, সব খবর সবার আগে।